পিছা পিছা নিলে শব্দ আসতেছে। ছবি না তুলে ভাই রে হ্যাঁ ঠিক আছে এই বেশ এই বাবা এবার পিছা 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 না পানিটা গেলাম স্যার স্যার হ্যাঁ স্যার আপনি আছেন দিছি তো মনে হয় দাও পানি দাও একদম স্যার পানি দেন এ বাবা তুই সরো বাবা তুই সরো না না এ বাবা আরো লোক দাঁড়ায় আছে বহু না স্যার হ্যাঁ দেখতে হবে কাজের দিকে তুমি ঘুরে তো আজকে আমরা সুন্দর একটি অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি। আমরা বৃক্ষরোপণ করব, তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে এখানে অংশগ্রহণ করব। তো আমরা জানি যে স্কাউট যারা করে তারা প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করে। তো আজকে আমাদের যে ভালো কাজের মাধ্যমে আমরা আজকে দিনটি শুরু করতেছি, এটার জন্য তোমাদের সবাইকে আবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো যে আমাদের এখানে আলোকিত লালমনিরহাট নামে একটা কার্যক্রম শুরু হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে। তো আমরা এটাকে সফল করার জন্য বাংলাদেশ স্কাউট লালমনিরহাট জেলা শাখা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। তো তোমাদের স্কুলে দেখো একটা ব্যানার আছে, এখানে মাদক, তারপরে জুয়া, বাল্যবিবাহ, যৌতুক, তো এগুলো আমাদের সামাজিক অপরাধ। তো এই সামাজিক অপরাধগুলো আমরা দূর করার ক্ষেত্রে সবাই একসাথে কাজ করব। আর আমাদের যারা এখানে স্কাউট বন্ধুরা আছো, তোমরা তো জানোই যে তোমরা হলো ভালো কাজের সাথে সবসময় জড়িত থাকো, তাহলে এই কাজগুলোর সাথেও আমরা জড়িত থাকবো। তো আমরা প্রাথমিক পর্যায়ে তোমাদের পর্যায় থেকে আমরা কোনো ওই ধরনের কোনো কিছু চাচ্ছি না। তোমরা ধীরে ধীরে সচেতন হবা এবং কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে তোমাদের শিক্ষকদেরকে অবহিত করবা। এর বাইরে তোমাদের কোনো কাজ নেই। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা, এটা আসলে একেবারে ছোটোবেলা থেকে আমাদের শেখা উচিত। একসময় আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা প্রতিদিন স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তো এখনকার অনেক গার্জিয়ান আছে যারা হলো তাদের বাচ্চাদেরকে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এটাকে মেনে নিতে চায় না। কিন্তু এটা যে তাদের কত বড় একটা শিক্ষা, তারপরে তাদের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য এটা এই ধরনের মানসিকতা যে কতটা প্রয়োজন, এটা আমরা বুঝতে পারি না। তো আমরা মনে করি যে স্কাউট সেই দিক থেকে অন্যরকম। তার কারণে স্কাউটের মূল মন্ত্রই হলো জনসেবা বা মানুষের উপকার হয় এমন কাজগুলো করা। তো তোমাদের দ্বারা আমাদের সেই সূচনাটা হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার ক্ষেত্রে কাজ করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। স্কাউট তো আমরা আমাদের সম্পাদক মহোদয়ের কাছে শুনলাম যে তোমরা একটা আদর্শিক পোশাক ধারণ করো, তাই তো? তো এটার মর্যাদা আমাদের রাখতে হবে। সবাই স্কাউট হতে পারে না। স্কাউট হওয়ার জন্য শারীরিক মানসিক দুটোই কি থাকতে হয়, দুটোই শক্তি থাকতে হয়।
তো আমরা জানি যে যারা স্কাউট তারা হলো ভালো কাজের দিশারি, তারা সবসময় ভালো কাজ করে, ভালো কাজে তারা অনুপ্রাণিত হয় এবং অন্যকেও ভালো কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করে। তো আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, বলো তো দেখি যে তোমরা বড় বড় হোটেলে গেলে দেখবা যে ওখানে বেড কভারগুলো সাদা থাকে, তাই না? আবার হাসপাতালের বেড কভার সাদা থাকে, হাসপাতালের সব কিছু সাদা থাকে, কেন থাকে? পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সাদা কাপড়ে যে তোমরা সাদা, ওরা আপনার সাদা শার্টে আছে, তো এটা বলা হয় যে সাদা জিনিসের উপরে একটু ময়লা দ্রুত লাগে, তখন দেখা যায় যে এটা ময়লা। আমিও সাদা শার্টটা ব্যবহার করি, তোমরাও যেখানে সাদা ড্রেস তোমাদের ব্যাপারটা। তো এটার মূল উদ্দেশ্য হলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এটা হলো দেখা যায়। তো সাদা শার্টের বা সাদা জামার উপরে যদি ময়লা পড়ে সেটা খুব সহজেই চোখে পড়ে, তখন আমরা কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো এইরকম যদি এটাকে আমরা চিন্তা করি তাহলে আমাদের গোটা বাংলাদেশকে আমরা একটা সাদা কাপড়ের মতো মনে করি। এটা আমাদের কি শুভ্রতার প্রতীক। তো এই বাংলাদেশটাকে যদি আমরা সুন্দর শুভ্র দেখতে চাই তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সেটা আমাদের শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, আর মানসিকভাবে আমাদের পরিচ্ছন্ন হতে হবে। যারা এই যে মদ, জুয়া, অন্যান্য মাদক খায়, তারপরে বিভিন্ন ধরনের নেশা করে, তারপরে জুয়া খেলে, তারা হলো কি শারীরিকভাবে তাদেরকে সুস্থ দেখা গেল, মানসিকভাবে তারা কি না সুস্থ না, মানসিকভাবে তারা পরিচ্ছন্ন না। তো এইগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা এই দেশটাকে যদি গড়ে তুলতে চাই তাহলে এই যে তোমাদের বয়সী যারা আছে তাদেরকে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এটার ক্ষেত্রে আমাদের স্কাউট একটা হলো বড় উৎস। স্কাউট যারা করে তারা কোনো খারাপ কাজ করতে পারে না।